মিয়ে গেল বাঘের গর্জন, ভারতের কাছে লেজে গোবরে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফলাফল কি হতে চলেছে তা আগে থেকে সকলেই আঁচ করেছিলেন, আর হলেও তাই। শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার সামনে কার্যত উড়ে গেল বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 120 রানে থমকে যায়। রোহিত শর্মার দল শেষ পর্যন্ত 60 রানে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রস্তুতি ম্যাচেই যদি বাংলাদেশ ক্রিকেট দল এমন লজ্জাজনক পারফরমেন্স করে, তাহলে বিশ্বকাপের মূল মঞ্চে তারা দেশবাসীর স্বপ্ন কতটা পূরণ করবে। টিম ইন্ডিয়ার শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি একেবারে ফ্লপ হয়ে যায়। শুরুতে সঞ্জু ফিরে গেলেও পাওয়ার প্লে চলাকালীন কার্যত জ্বলে উঠলেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। তার ব্যাট থেকে 32 বলে 53 রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। ঋষভ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর শিবমের কাছে নিজের দক্ষতার প্রতি সুবিচার করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি 16 বলে 14 রানই করতে পারেন। তবে জাতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একবার ফিনিশারের ভূমিকায় দেখতে পাওয়া গেল হার্দিক পান্ডিয়াকে। তার 23 বলে 40 রানের দৌলতে টিম ইন্ডিয়া 180 রানে চৌকাঠ স্পর্শ করে। এই ম্যাচে বাংলাদেশের বোলাররা অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু টিম ইন্ডিয়া ব্যাটারদের সামনে তারা কার্যত খাপ খুলতে পারেননি। তবে মন্দের ভালো পারফরমেন্স করেন মেহেদী হাসান। তিনি একটা উইকেট শিকার করলেও 4 ওভারে মাত্র 22 রান দেন। খারাপ পারফরমেন্স করেননি সারিফুলও। তবে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা একেবারে পূরণ করতে পারলেন না সাকিব আল হাসান। তিনি 4 ওভারে 47 রান দেওয়ার পর একটা উইকেট শিকার করতে পারেননি।